ওয়াংখেড়ে স্টেডিয়াম আর অভিষেক শর্মা এক বছর আগের এক বিধ্বংসী স্মৃতি এখনও টাটকা। এই মাঠেই ইংল্যান্ডের বোলারদের তুলোধুনো করে ৫৪ বলে ১৩৫ রানের এক মহাকাব্যিক তাণ্ডব চালিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। সেই একই মাঠ, আবারও প্রতিপক্ষ ইংল্যান্ড, কিন্তু উপলক্ষ্যটা এবার বেশ বড়। টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল। ফর্মের তুঙ্গে থাকা সেই অভিষেক অবশ্য এখন রান খরায় দিশেহারা। প্রশ্ন একটাই, চেনা আঙিনায় কি ফিরবে সেই হারানো রুদ্রমূর্তি? টুর্নামেন্ট শুরুর আগে তাকে নিয়ে প্রত্যাশার পারদটা ছিল আকাশচুম্বী, কিন্তু মাঠের লড়াইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একটা 50 ছাড়া বাকি ম্যাচগুলোতে তার ব্যাট থেকে এসেছে কেবলমাত্র 25 রান। 3টি ম্যাচে তো রানের দেখাই পাননি টি-20 র্যাঙ্কিংয়ের সবচেয়ে উপরে থাকা এই ব্যাটার। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরোক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। তবে অফ ফর্মের মেঘ ঘনীভূত হলেও ভারতের টিম ম্যানেজমেন্ট 25 বছর বয়সী এই তরুণের ওপর থেকে আস্থা সরায়নি। সেমিফাইনালের রণকৌশলে তাই তার জায়গার নড়চড় হওয়ার সম্ভাবনাও খুবই ক্ষীণ। মুম্বাইয়ের নেটে অভিষেককে এবার দেখা গেল ভিন্ন মেজাজে। ইনিংসের শুরুতেই অফ স্পিনার এবং ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে বারবার পরাস্ত হওয়া এই ব্যাটার এবার সোজা ব্যাটে খেলার দিকেই বেশি মনোযোগী। বিশেষ করে লেগ সাইডে অযথা হুক বা পুল শট খেলার প্রলোভন সামলানোর কঠোর সাধনা করছেন তিনি। সলমান আগা কিংবা আরিয়ান দত্তের বিপক্ষে অভিষেকের এই নাজেহাল দশা দেখে হ্যারি ব্রুক হয়তো শুরুতেই উইল জ্যাক্সকে আমন্ত্রণ করতে পারেন আক্রমণে। যদিও ভারত তাদের বাঁহাতি ব্যাটারদের আধিক্য সামলাতে সঞ্জু স্যামসনকে একাদশে রেখেছে, তবুও অভিষেকের জন্য বড় চ্যালেঞ্জ হবে স্পিনের বিরুদ্ধে পুল শট খেলার প্রলোভন সামলানো। জফরা আর্চার, জেমি ওভারটন কিংবা আদিল রশিদের মতো বিশ্বমানের বোলারদের শাসন করে গত বছর এই মাঠেই ক্যারিয়ারের দ্বিতীয় টি-20 সেঞ্চুরি তুলে নিয়েছিলেন অভিষেক। ভারতীয় ক্রিকেট মহল এখন সেই চিরচেনা অভিষেকের প্রত্যাশায় প্রহর গুনছে। নিজের প্রিয় মাঠে স্মৃতি হাতড়ে অভিষেক কি আবারও সেই দ্য ফিয়ারলেস অভিষেক হয়ে উঠতে পারবেন? উত্তরটা এখন সময়ের অপেক্ষা কেবল। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।